পাটনার পারাস হাসপাতালে শুট আউটের ঘটনায় 4 জনকে বিহার পুলিশের তরফ থেকে পাটনা পুলিশের তরফ থেকে জানানো হলো, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যার মধ্যে মূল অভিযুক্ত তৌসিফ রাজা ওরফে বাদশাহ। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই গেস্ট হাউস এবং সেই গেস্ট হাউস থেকে তাকে পাকড়াও করা হয়েছে। নিশু খান তাকে পাকড়াও করা হয়েছে এবং এই তৌসিফ যে হচ্ছে গোটা ক্রাইমটাকে তোমায় বলছিলাম যে সে হচ্ছে যখন ব্লুপ্রিন্ট তৈরি হয় তারপরে গোটা ক্রাইমটাকে কিন্তু করে হচ্ছে তৌসিফ লিড করে এবং নিশু খান যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে তার বাড়ি যেখানে পাটনাতে বিহারে সেখানে কিন্তু নিশুর বাড়িতে এই যে খুন করা হবে চন্দন মিশ্রাকে সেই ব্লুপ্রিন্টটা তৈরি হয়েছিল এবং সেই খুনের পরবর্তীকালে তারা কোথায় পালাবে কীভাবে পালাবে সেই প্ল্যানও কিন্তু যে বাংলায় তারা চলে আসবে সেই প্ল্যানও কিন্তু করা হয়েছিল বলে একেবারে নিশুর বাড়িতে বসে সেটা জানতে পারছি। একেবারে বিহার পুলিশের তরফ থেকে পাটনা পুলিশের তরফ থেকে যে বিষয়ে জানানো হচ্ছে যে তারা বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ পায় এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ পাওয়ার পরবর্তীকালে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করে এবং কলকাতা পুলিশের এসটিএফের সঙ্গে তারা যোগাযোগ হয় এবং সেক্ষেত্রে একেবারে পশ্চিমবঙ্গ পুলিশ, বেঙ্গল এসটিএফ, কলকাতা এসটিএফ তাদের সবাই মিলে একসঙ্গে কিন্তু এই অপারেশন সেই অপারেশনটা হয় যেটা হচ্ছে একেবারে হাসপাতালের মধ্যে ঢুকে যে অপারেশন করে তৌসিফরা সেই অপারেশনে অভিযুক্তদেরকে ধরার জন্য এবং অফিসিয়ালি জানানো হলো যে বিষয়টা 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 4 জনের মধ্যে বাদশাহ তাকে এখান থেকে নিশুকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 4 জনকে যেটা মূল অভিযুক্ত তারা এই মার্ডার কেসে তেমনটা কিন্তু পুলিশ তরফ থেকে বলা হয়েছে, অর্থাৎ বাংলায় তারা গা ঢাকা দেবে সেই প্ল্যান পরিকল্পনা একেবারে নিশু খানের বাড়িতে বসে করা হয়েছিল। খুনের পরিকল্পনা যেমন করা হয়েছিল সেক্ষেত্র থেকে এই যে 4 জন তাদেরকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ পাটনা মার্ডার কেসে পাটনা হাসপাতালে ঢুকে খুনের ঘটনায় যে 4 জন গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কলকাতায় থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পর্কিত বিষয় ইতিমধ্যে পাটনা পুলিশের তরফ থেকে গোটা বিষয়টাকে অফিসিয়ালি তারা জানানো হলো তাদের তরফ থেকে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখি, বিহারের হাসপাতালে ঢুকে কয়েদিকে খুনের ঘটনা, শুট আউটের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অপর প্রতিনিধি আমাদের আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিহার পুলিশের একটি দল তারা এসে পৌঁছেছেন এবং যেমনটা তোমাকে শুরু থেকে জানাচ্ছিলাম যে ট্রানজিট রিমান্ডে তারা নেবেন সেই প্রক্রিয়ায় জানানোর জন্য কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিহার পুলিশের বেশ কয়েকজন যারা গতকালের পর থেকে এখানে একজন এসটিএফের অফিসার ছিলেন, বিহার পুলিশের আরও টিম তারা কিন্তু এখানে এসছেন এবং পুলিশের সঙ্গে কথা বলে যাদেরকে গতকাল ধরা হয়েছে তাদেরকে ট্রানজিট রিমান্ডের জন্য তারা আবেদন করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে এই যে ঘটনা ঘটানোর পর গত পরশু দিন থেকে গা ঢাকা দেওয়া দুটো হোটেলের ঘর ভাড়া নেওয়া এবং সেখানে 3 জনের নাম লেখা হয়েছিল, প্রত্যেকের নাম লেখা হয়নি রেজিস্টারে, সেই রেজিস্টারের খাতাও ইতিমধ্যে তদন্তের স্বার্থে আনন্দপুর থানার পুলিশ নিয়ে আসে এবং হোটেলের মালিক তাকেও গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ক্ষেত্রে তারা যে চিকিৎসা করানোর নামে এখানে এসে যে তারা ছিল আদতে তারা গা ঢাকা দেওয়ার জন্যই তারা ছিল এবং যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এই যে ঘটনা পুরোটা ঘটেছে সেখানে তৌসিফ যাকে ধরা হয়েছে গতকাল আমরা দেখেছি সেই তৌসিফ সে এই পুরো ঘটনাটা ঘটিয়েছিল একেবারে বরাত পেয়েই এবং এই ঘটনায় তৌসিফ ছাড়াও বাকিরা যারা রয়েছে প্রত্যেকের নাগাল পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বিহার পুলিশের আধিকারিকেরা। এবং তার সঙ্গে তোমায় জানাই চন্দন মিশ্রকে যে খুন করা হয়েছে প্যারোলে সে ছাড়া পাওয়ার পরে হাসপাতালে ঢুকে তাকে যে খুন করার ঘটনা সেই ক্ষেত্রে শেরু সিংয়ের নামই উঠে আসছে, তার কারণ শেরু সিং যার সঙ্গে চন্দন মিশ্রর একসময়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং পরবর্তীকালে তাদের মধ্যে রাইভেলারি বা তাদের মধ্যে শত্রুতা, যে শত্রুতার জেরে এই তৌসিফ এবং তার যারা সঙ্গীরা তারা একত্রিতভাবে শেরুর হয়ে কাজ করে এইভাবে খুনের ঘটনা চালিয়েছে হাসপাতালের ভেতরে ঢুকে। এই বিষয়টা আরও নিশ্চিতভাবে বেশ কিছু তথ্য জানার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে ট্রানজিট রিমান্ডে একেবারে নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত রয়েছে বিহার পুলিশের, যে বিহার পুলিশের তরফ থেকে সেই প্রক্রিয়ায় চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে।